এই হুজুগে অযোগ্য বাঙালিকে নিয়ে যে যেমনি পাইতেছে ওইভাবে খেলতেছে। বিএনপি বিলি করতেছে যে ফ্যামিলি কার্ড, আর এদিকে চরমোনাই বিলি করতেছে ব্যবসার উন্নতির কার্ড। মানে যে যেভাবে পাইতেছে এই হুজুগি বাঙালিকে নিয়ে সেভাবে খেলতেছে। বাঙালিরা তো ওই যে পড়াশোনা করবে না, কোরআন হাদিস পড়বে না, ওই হুজুর যা বলবে তাই ঠিক। ব্যবসার উন্নতির কার্ড দিতেছে শর্ত সাপেক্ষে, যে ওনাকে ওই মাসে ইয়েতে দান করবে তাকেই দিবে এই ব্যবসার উন্নতির কার্ড, আর সবাইকে দিবে না। মানে ভণ্ডামির একটা সীমারেখা আছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার ৮ নম্বর আয়াতে বলেছে যে মানুষের মাঝে কিছু লোক এমন আছে যারা মুখে বলে আল্লাহ পাক আখিরাতের উপর ঈমান এনেছি, কিন্তু তার কৃতকর্ম দেখলে তুমি বুঝতে পারবে সে মোটেই মুমিন নয়। লেবাস দিয়ে কখনো কাউকে বিচার বিশ্লেষণ করা যাবে না। তার আসল মুমিন কিনা তার কৃতকর্ম দেখতে বলছে আল্লাহ। একটু পড়াশোনা করেন, কোরআন হাদিস পড়েন, হুজুর যা বলবে তা ঠিক এমনটা ভাইবেন না। আল্লাহ লেবাস দেখতে বলছে। যদি এটাই হতো তাহলে দেখেন যে ওনার বাবা পীর থাকতে পারে, পীরের ছেলে কি পীর হয়? তাহলে তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা আবু জেহেল হইতো না, তিনি তো পরহেজগার হইতেন। আল্লাহ এটা দিয়ে মানুষকে শিক্ষা দিছে, তোমরা শেখো পীরের সন্তান যে পীর হবে এমনটা নয়, তার কৃতকর্মই সে পীর হতে পারবে। এটা বোঝো শালা হুজুগে বাঙালি।